নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম আবারও একটা রেসিপি, যেটা কিন্তু সন্ধ্যের স্ন্যাক্সে অসাধারণ লাগে। আর এটা হচ্ছে ভীষণই কুরকুরে আর মজমজে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করুন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ রইল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা বন্ধুরা না হলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে এত মজাদার রেসিপি আমি বানাই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। তো প্রথমে এই রেসিপির জন্য এখানে নিয়েছি ফুলকপি, আর ফুলকপিগুলোকে এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর কেটে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই আমি এটা গরম জলে ধুয়েছি। তো বন্ধুরা, গরম জলে ধুলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে বেরিয়ে যায়। আর ফুলকপিটি আমি এখানে কোনো রকমে সেদ্ধ করব না। তো দেখুন বন্ধুরা, এখন আমি এই ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। তো এই বড় চামচের 2 চামচ আমি বেসন দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু খুবই মজমজে আর কুরকুরে হবে। তো বন্ধুরা, এখন দিচ্ছি কর্নফ্লোর। তো কর্নফ্লোর আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো আদা রসুন। তো আদা রসুন আমি গ্রেট করে নিয়েছি। এখানে আদা রসুন আমি বাটিনে গ্রেট করা আদা রসুনটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। তো বন্ধুরা, এই সব উপকরণগুলো দিয়ে এই পকোড়াটা করলে কিন্তু অসাধারণ লাগবে। আর দেখুন বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। তো খুবই ঝাল ঝাল হবে এটা, তার জন্য আমি চিলি ফ্লেক্স দিলাম। আর দিলাম 1/2 চামচ পরিমাণে জোয়ান। তো জোয়ানটা হজমে সাহায্য করে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এখন আমি এই সব উপকরণগুলো ভালো করে ফুলকপির সঙ্গে মিশিয়ে নেব। তবে হ্যাঁ, আমি এখানে কোনো রকমের বেশি জল অ্যাড করব না। হালকা একটু আমি জল দিয়ে এই ফুলকপিটার সঙ্গে এই মিশ্রণগুলো আমি মিশিয়ে নেব ভালো করে। তো বন্ধুরা, আগেরও আমার ফুলকপির পকোড়া আছে, কিন্তু সেটা ছিল অন্য রকমের, নিরামিষ আমি বানিয়েছিলাম অন্য রকম। আর আজকে করছি অন্য রকম, সম্পূর্ণ আলাদাভাবে আমি বানাচ্ছি। এবার দেখুন, হাতে শুধু অল্প পরিমাণে জল নিয়ে আমি ফুলকপির গায়ে ছিটিয়ে দিচ্ছি। এবার আমি এইভাবে কিন্তু ভালো করে মেখে নেব। এতে করে কিন্তু খুবই ভালো লাগবে। আর জল দিয়ে মাখলে কিন্তু খুবই পাতলা হয়ে যাবে, তাতে করে এটা কুরকুরে হবে না। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু আমি মাখাতেই থাকবো। আর আপনারাও চেষ্টা করবেন। এখন আমি চামচ দিয়ে ভালো করে উপর নিচ করে নিচ্ছি। আর এটা কিন্তু মাখানোটাই আসল, খুবই সুন্দরভাবে যত্ন সহকারে এটা কিন্তু মাখাতে হবে, তাহলে কিন্তু এই ফুলকপির পকোড়াটা অসাধারণ হবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি আবারও হাতে অল্প জল নিয়ে জলটা ভালো করে ফুলকপির গায়ে ছিটিয়ে দিয়ে এইভাবে করে ফুলকপিটাকে আমি মাখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বেশি জল ব্যবহার করিনি। অবশেষে মোটামুটি আমার এটা মাখানো হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, মাখানোটা কেমন করে হয়েছে। তো দেখুন, এটা কিন্তু আমি এবার ভেজে নেব। আর এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি। আর অবশ্যই এটা সাদা তেল, তেলটা আগের থেকে আমি গরম করতে দিয়েছিলাম। তো তেল গরম হয়ে গেলে আমি এবার একটা করে ফুলকপি দিয়ে দিচ্ছি। এবার পকোড়া ভেজে নেব। তবে হ্যাঁ বন্ধুরা, তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করিনি, হালকা গরম করেছিলাম। বেশি গরম করে রাখলে কিন্তু পুড়ে যেতে পারে। আর ফুলকপির এই যে ডাঁটিগুলো আছে, এগুলো কিন্তু সেদ্ধ হবে না। তার জন্য তেলটা হালকা গরম করে একটা একটা করে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দেখছেন বন্ধুরা, ফুলকপিগুলো কিন্তু খুব একটা আমি বড় করিনি, সরু সরু করে এটা কেটে নিয়েছি। আর এই ফুলকপির ডাঁটিগুলো মাঝখান দিয়ে আমি একটু একটু করে চিড়ে দিয়েছি, তাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। একে একে এইভাবে আমি
ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু সন্ধ্যের সময় স্ন্যাক্সে খুবই সুন্দর লাগে, আর চায়ের সঙ্গে তো অসাধারণ লাগে। তো বন্ধুরা, চা বসিয়ে দিয়েও এটা খুব সহজেই 10 মিনিটেই বানানো যায়। আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে বানাতে। আমার মতো যারা ফাঁকিবাজি কাজ করে তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুবই ভালো একটা রেসিপি। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে কিন্তু আমি পকোড়াগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। আর লো ফ্লেমে এটা প্রথমেই আমি 5 মিনিট ভেজে নেব ঢাকনা দিয়ে, তাতে করে কিন্তু ফুলকপিটা খুব ভালোভাবেই সেদ্ধ হবে। এবার দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে আমি এটা নেড়ে চেড়ে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নেব। স্ন্যাক্সে একই রকম রেসিপি ভালো লাগে না। তো বন্ধুরা, প্রতিদিন আমরা মাঝে মধ্যে পাল্টে পাল্টে নতুনত্ব কিছু আইটেম করতে পারে, তার জন্য আমি আজকে এই ফুলকপির পকোড়াটা করছি একটু আলাদাভাবে। আর এতে পেঁয়াজ রসুন দেওয়াতেই কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা দেখুন, অবশেষে আমার এটা ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু ভীষণ কুরকুরে হয়েছে বন্ধুরা। তো দেখুন, এখন আমি এটা তুলে নিচ্ছি, আর এটা আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে আমি এটা তুলে নিচ্ছি। আর এইরকম একটু কড়া করে ভাজলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, দারুণ লাগে, অসাধারণ একটা স্বাদ পাওয়া যায়। তো বন্ধুরা দেখুন, এবার বাকি যেটা ছিল সেই বাকিটা আমি দিয়ে দিচ্ছি। একে একে বাকিগুলো আমি দিয়ে দিলাম। আর ফুলকপির সাইজটা দেখেছেন বন্ধুরা, এইভাবে ছোট ছোট করে কিন্তু কেটে নিতে হবে। আমি কিন্তু খুবই বড় করে নিই, বড় করলে যেহেতু সেদ্ধ হবে না, তার জন্য এরকম ছোট করে কেটে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে বাকি ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখন ঢাকনা চাপা দিয়ে আমি এটা ভেজে নেব 5 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখুন, প্রথম 5 মিনিট আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো এটা দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে। আবার আমি উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে নেব। তবে হ্যাঁ, একটু কড়া করে ভাজলে কিন্তু বেশি মজমজে লাগে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আপনারাও অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এটা বাচ্চারা না খুবই আনন্দ করে খাবে, বাচ্চা কেন বড়রাও সবাই খুবই তৃপ্তি করে খাবে। যখন তখন এটা কিন্তু বানিয়ে খাওয়া যায়। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমার ভাজা হয়ে গেল। আর এখন আমি এটা উল্টে পাল্টে নিচ্ছি, আর এটা আমি তুলে নেব, তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, আপনারা কিন্তু আমার ভিডিওটি ফুল ওয়াচ করেন না অনেকে, আমি বুঝতে পারি। প্লিজ আপনারা ভিডিওটি ফুল ওয়াচ করুন, আমিও তো আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে আসি। তো বন্ধুরা যাই হোক, এখন আমার সবগুলো ভাজা হয়ে গেল। আর এখন আমি একটা প্লেটে তুলে নিলাম। আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা এটা মজমজে হয়েছে, অসাধারণ একটা রেসিপি। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন সপ্তাহে একবার হলেও এই রকম করে ফুলকপির পকোড়া বানাতে। দারুণ সুস্বাদু, অসাধারণ লাগে এটা খেতে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা মিষ্টি কমেন্ট করবেন, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহটা আমার অনেকটা বেড়ে যায়। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের সুস্থতা কামনা করে। তো বন্ধুরা, সবার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি এতক্ষণ ফুল ওয়াচ করলেন। সবাই ভালো থাকুক, অনেক অনেক ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।